ইতিমধ্যেই বাংলার যত কৃষক ভাইরা আছেন আপনাদের সকলের জন্য একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। কিন্তু কেন? পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সরাসরি কিন্তু একটি প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি ভাবে কি কি জানানো হয়েছে, কোন ডেটে টাকা ঢুকবে এমনকি সেটাও জানিয়ে দেওয়া হয়েছে সেই প্রতিবেদনের মারফত। কেন্দ্রীয় সরকার থেকে আসা এই তথ্য নিয়ে আজকের এই গোটা ভিডিওটি। এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, আপনারা যে জল্পনা করছিলেন টাকা কি অনেকটাই বাড়তে চলেছে, হ্যাঁ এই সিজনে টাকা কিন্তু অনেকটাই বাড়লো, কিন্তু কতটা বাড়লো সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। পিএম কিষাণের অ্যাকাউন্ট স্ট্যাটাস নিয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিও শেষ অংশে আলোচনা হতে চলেছে, যেটি আপনাদের সকলে জানা প্রয়োজন। স্ট্যাটাস কিন্তু সকলের আপডেট হচ্ছে, আপনাদের সাথে যদি ভুল হয় তাহলে কিন্তু টাকা এবারে আটকে যেতে পারে। তাই বারবার বলছি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সকলের জন্য কিন্তু খুব ভালো হবে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। শুধু প্রিয় দর্শক, আমরা সরাসরি একদম দেরি না করে অনস্ক্রিনের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন হেডলাইনে প্রথমেই কি বলছে, পিএম কিষাণ 22তম কিস্তি নিয়ে বড় আপডেট, ফেব্রুয়ারিতেই মিলতে পারে 2000 টাকা। প্রতিবেদনের এই হেডলাইন দেখে আপনারা খুব একটা অবগত হয়েই গেলেন যে পুরো প্রতিবেদনটি টাকা দেওয়া সম্পর্কিত, অর্থাৎ আসন্ন কিস্তি দেওয়া সম্পর্কিত এখানে বলা হচ্ছে। প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে পুরো বিষয়টা আর একটু আমাদের স্পষ্ট হবে। তো দেখুন প্রথমেই বলছে নয়াদিল্লি বিশেষ প্রতিনিধি থেকে এই প্রতিবেদনটি এখানে বলা হচ্ছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। দেশের লক্ষ লক্ষ কৃষক এখন শেষ কিস্তির অপেক্ষায়। ডিসেম্বর থেকে মার্চ সময়সীমা শুরু হয়ে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে ঠিক কবে কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে 2000 টাকা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে 22তম কিস্তির ফাইল প্রসেসিং প্রায় সম্পূর্ণ। বহু উপভোক্তার পোর্টালে স্ট্যাটাসে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট লেখা যাচ্ছে। এর অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকার অর্থ ছাড়পত্রের অনুমোদন ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এখন কেন্দ্রীয় স্তর থেকে চূড়ান্ত অর্থ স্থানান্তরের অপেক্ষা। তো এখানে কি বলা হচ্ছে যে একদম কেন্দ্রীয় সরকার যে টাকা দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একদম ফাইনাল স্টেপ অর্থাৎ অন্তিম ধাপে এসে পৌঁছেছে। এবার শুধু অপেক্ষা টাকা ঢোকার। অনেকের অ্যাকাউন্টে কিন্তু আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে। এটার অর্থ হচ্ছে আপনারা সকলেই টাকা ঢোকার একদম মুখোমুখি পর্যায়ে চলে এসেছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন পয়েন্ট, প্রকল্পের প্রেক্ষাপট। এখানে প্রকল্পের প্রেক্ষাপট সম্বন্ধে দেখুন বলা হচ্ছে 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়। প্রকল্পটির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই প্রকল্পের উদ্যোগ নিয়ে কিন্তু সূচনা করেছিলেন। এই প্রকল্পের অধীনে যে পয়েন্টগুলো দেখুন এখানে আছে, বছরে মোট 6000 টাকা প্রদান করা হয় কৃষকদেরকে। ঠিক আছে, 3টে সমান কিস্তিতে কিন্তু এই টাকা বন্টন করা হয় কৃষকদের অ্যাকাউন্টে। কিন্তু 3টে সমান কিস্তিতে এই টাকা প্রতি বছর গিয়ে পৌঁছায়। প্রতিটি কিস্তির পরিমাণ 2000 টাকা করে, অর্থাৎ 3 বার 6000 টাকা। সরাসরি ডিপিটি পোর্টালের মাধ্যমে অর্থাৎ ডিপিটি পদ্ধতিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়ে কিন্তু পৌঁছায়। তো এবার এই ডিপিটি পোর্টাল সংক্রান্ত কিন্তু একটা বিরাট বড় আপডেট এই ভিডিওতে বলবো। এই অপশনটি যদি আপনাদের ঠিক না থাকে টাকা কিন্তু ঢুকবে না। তাই আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন পয়েন্ট, চলতি অর্থবর্ষে অগ্রগতি। আপনাদের সকলের মনে যে প্রশ্ন টাকা কবে ঢুকবে সেই সংক্রান্ত দেখে এখানে বলছে এই বছরে ইতিমধ্যেই 2টি কিস্তি প্রদান করা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। 20তম কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 2 আগস্টে। 21তম কিস্তি কয়েকদিন আগেই দেওয়া হলো, আগের বছরে 19শে নভেম্বর কিন্তু পৌঁছেছে। এবার 22তম কিস্তির অপেক্ষা, যেটার জন্য আমরা সকলে কিন্তু অপেক্ষা করছি। দেখুন সরকারি নিয়ম অনুযায়ী 3য় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। ফলে সময়সীমা অনুযায়ী এখনো শেষ কিস্তি দেওয়ার উপযুক্ত সময়, মানে এখন কিন্তু শেষ কিস্তি ঢোকার উপযুক্ত সময়। এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিস্তি, কিন্তু কবে ঢুকবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি।
যেহেতু অনেক কৃষক ভাইরাই মনে করছেন যে সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কিন্তু কেন সম্ভাব্য তারিখ দেখুন এখানে বলছে সরকারিভাবে নির্দিষ্ট দিন ঘোষণা কিন্তু এখনো হয়নি। তবে অতীতের প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায় 13তম কিস্তি ঢোকে 27শে ফেব্রুয়ারি ঢুকেছিল, যেটা 16তম কিস্তি ঢুকেছিল 28শে ফেব্রুয়ারি, 19তম কিস্তি ঢুকেছিল 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ অর্থবর্ষের শেষের আগের বাজেটের বন্টনের স্বার্থে ফেব্রুয়ারি মাসেই সাধারণত এই কিস্তি পাঠানো হয়েছে। প্রত্যেকবার কিন্তু ফেব্রুয়ারি মাসেই টাকা পাঠানো হয়েছে। সেই প্রেক্ষাপট এবছরও ফেব্রুয়ারি 2026-এ তৃতীয় বা চতুর্থ সপ্তাহে 22তম কিস্তির মুক্তি পাওয়ার কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বিষয়টিকে আরেকটু স্পষ্ট করে বুঝে নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, বলছে কারা কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন, কারা আপনারা কিস্তি পাবেন না সেটি এখন এখানে বলছে। সরকারি নির্দেশ অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে কিস্তি স্থগিত হতে পারে। যেমন কেওয়াইসি অসম্পন্ন থাকলে, অর্থাৎ কেওয়াইসি যদি আপনাদের অসম্পন্ন থাকে আপনার অ্যাকাউন্টের সাথে, সেক্ষেত্রে কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। আধার ও ব্যাংকের লিঙ্ক না থাকলে, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাংক লিঙ্ক না থাকলে বা সংযুক্তকরণ না থাকলে অবশ্যই কিন্তু আপনাকে সংযুক্তকরণ করাতে হবে, না করা থাকলে কিন্তু টাকা ঢুকবে না। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। জমির রেকর্ড যাচাই অসম্পূর্ণ হলে, অর্থাৎ আপনার পিএম কিষাণ পোর্টালে আপনার জমির যে রেকর্ড আপনি আপলোড করবেন সেই রেকর্ড যদি যাচাই অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তাই জমির রেকর্ড অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করে জমা করুন। একই পরিবারে একাধিক আবেদন থাকলে, অর্থাৎ আপনার পরিবার থেকে যদি আপনি ছাড়া একাধিক সদস্য এই টাকা পাওয়ার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। ব্যাংকের তথ্য ভিন্ন বা কেওয়াইসি আপডেট না থাকলে, অর্থাৎ আপনার ব্যাংক যে ডিটেল যেটা আপনি পিএম কিষাণ পোর্টালে আপলোড করেছেন ফর্ম ফিল আপ করার সময়, সেই ডিটেল কিন্তু অর্থাৎ আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি যদি ভুল আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই একবার পোর্টালে গিয়ে চেক করে নেবেন আপনার সমস্ত কিছু ডকুমেন্ট ঠিক আছে নাকি। পরবর্তী পয়েন্টটা দেখুন কি বলছে। উল্লেখযোগ্য বিষয়, একটি পরিবার থেকে কেবলমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আগের একটি পয়েন্টে যেটা আলোচনা করলাম যে একাধিক সদস্যরা আবেদন করতে পারবেন না, সেটি দেখুন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে জানানো হয়েছে বিশেষ পয়েন্টের মাধ্যমে। কিভাবে জানবেন যে আপনার টাকা আসবে কিনা বা আপনি টাকা পাবেন কিনা, এটা আপনি কিভাবে জানবেন? দেখুন এখানে বলছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন আপনারা ক্লিক করবেন বা নির্বাচন করবেন। এটি করার জন্য আপনি আপনার বাড়িতে ফোন থেকেও পোর্টাল লগ ইন করতে পারেন বা আপনার নিকটবর্তী যে কোনো কম্পিউটার শপ যেখানে ফর্ম ফিল আপ কিংবা অন্যান্য কাজকর্ম হয় সেই কম্পিউটার সেন্টারে গিয়ে কিন্তু আপনি বলবেন আপনার পোর্টালে কিন্তু লগ ইন করে ফেলতে পিএম কিষাণের। তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে আপনাকে ওদেরকে ক্লিক করতে বলবেন। তারপর যদি সব তথ্য যাচাইকৃত অবস্থায় সবুজ টিক দেখা যায়, অর্থাৎ আপনার ওইখানে যে ঘরগুলো আছে সবগুলোর ঘরের পাশে যদি সবুজ টিক থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত কিস্তি পাওয়ার সম্ভাবনায় কিন্তু একদম চলে এসেছেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। অন্যদিকে যদি ঘরগুলোতে কাটা চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে বা লাল কালির দাগ থাকে সেক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার কোথাও কোনো গন্ডগোল হচ্ছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সংশোধন প্রক্রিয়ার দিকে যেতে হবে। কোনো ভুল থাকলে কিন্তু অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে সংশোধন করতে হবে টাকা পাওয়ার ক্ষেত্রে। সমস্যার সমাধান কোথায় করবেন সেটি আমি আপনাকে আগের পয়েন্টই বললাম। পরেও দেখুন এখানে সমস্যার সমাধান নিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ওরা তৈরি করেছে। যদি কিস্তি বন্ধ হয়ে যায় বা স্ট্যাটাসে ত্রুটি দেখা যায়, ওই যে লাল কালি দাগটা বললাম, তাহলে সংশোধনের জন্য যোগাযোগ করা যেতে পারে নিকটবর্তী সিএসসি কেন্দ্র, সংশ্লিষ্ট ব্যাংক শাখা, ব্লক বা জেলা কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যত দ্রুত নথি আপডেট হবে তত দ্রুত পরিমাণে কিন্তু টাকা পাওয়ার বা কিস্তি পাওয়ার সুযোগ কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। লাস্ট পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। লাস্ট পৃষ্ঠা দেখুন কি বলছে। সরকারি ঘোষণার অপেক্ষা থাকলেও প্রশাসনিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে যে 22তম কিস্তি খুব শীঘ্রই জারি হতে পারে। সমস্ত নথি তথ্য সঠিক থাকলে ফেব্রুয়ারিতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা পৌঁছানোর সম্ভাবনা হয়েছে বা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ তথ্য ঠিকঠাকভাবে আপডেট করলে আপনি সঠিক সময়ে টাকা কিন্তু পাবেনই। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।